হ্যালো মাই প্রিয় দর্শক, এক্সপ্লেইন মোটর ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি এখন যে রুটে আছি সেই রুটটি হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের একটি খুবই জনপ্রিয় রুট। সেই রুটটি হচ্ছে বিয়ানীবাজার রুট। তো দর্শক, এক্সপ্লেইন মোটর ব্লগ চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, যা মোটর ব্লগিং এর ভিডিও। আপনারা এই ভিডিওগুলো দেখলে গ্রাম বাংলার সৌন্দর্য এবং রাস্তাঘাটের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক, আমার সম্মুখ দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছে, হয়তো আপনারা দেখছেন। এইভাবে একজন মহিলাকে পিছনে বসিয়ে মোটরসাইকেল রাইড করা চালানো কি আদৌ উচিত হচ্ছে? যে ভদ্রলোকটি এই কাজটি করছেন, এখানে অনেক কিছু রয়েছে। যদি এই মোটরসাইকেলটি এখন অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অন্তত 4-5 জন লোক মৃত্যুবরণ করতে পারে। কারণ এখানে আপনি দেখতে পারবেন যে শিশু রয়েছে, তারপর মহিলা রয়েছে, হয়তো 2-3 জন এক্সট্রা রয়েছে যারা ছোট ছোট রয়েছে। তো আশা করব এই ধরনের ঝুঁকি থেকে আপনারা একটি সিএনজি অটো অথবা কার অথবা নোহা অথবা লাইটেস বা যে কোনো ধরনের ছোট যানবাহন নিয়ে আপনারা অল ফ্যামিলি সহ যাত্রা করতে পারেন। এরকম একটি মোটরসাইকেলের মধ্যে বসে আপনারা যাত্রা করলে আপনাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। তো দর্শক, এই যে অবস্থা আপনারা দেখতে পারলেন একটু আগে, এরকম যেন আপনারা না করেন। মোটরসাইকেল ড্রাইভিং এর সময় মহিলা, শিশু বা অন্যান্য যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে পিছনে বসিয়ে আপনারা এইভাবে মোটরসাইকেল চালাবেন না, কারণ হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট আসতে পারে, বিপদ আসতে পারে। তো প্রিয় দর্শক, আমাদের এই যে রুটটি হচ্ছে আপনার খুবই সুন্দর একটি রুট। দুই পাশে রয়েছে খোলা ময়দান, মাঠ। এই মাঠের মধ্যস্থান দিয়ে চলে গেছে একটি হাইওয়ে রুট। এই হাইওয়ে রুটটি কেন বলছি, যে এই রুট দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল সমূহ আপনি এই রুট থেকে যাত্রা শুরুকে পৌঁছতে পারবেন, কারণ এই রুটের সাথে অন্যান্য বড় বড় রুটের লিঙ্ক রয়েছে। এবং এই রুটটি এমন একটি রুট যে রুটটি আপনার খুবই বিজি থাকে। বিয়ানীবাজারের প্রত্যেকটা রুটই আপনার বিজি থাকে সব সময়, কারণ এখানে ছোট বড় অসংখ্য যানবাহন রয়েছেন। আমাদের এই এলাকাটি হচ্ছে ধনাঢ্য এলাকা। এই এলাকাতে প্রবাসীরা রয়েছেন, তারা দেশ থেকে টাকা পাঠান। প্রবাস থেকে অনেকে 2টা, 3টা, 4টা, 5টা প্রাইভেট কার, গাড়ি বা অন্যান্য যানবাহন খরিদ করেন, কেনার পর এই সমস্ত রুট দিয়ে তারা যানবাহনগুলো চালিয়ে থাকেন। তো এই যে যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব কিন্তু প্রাইভেট, কোনো ধরনের ভারী যানবাহন নেই। খুবই অল্প সংখ্যক যানবাহন রয়েছে ভারী, যেমন ট্রাক বা বাস বা অন্যান্য যে বড় বড় গাড়ি রয়েছে, সেগুলো আপনারা খুবই কম দেখতে পাবেন। কিন্তু বেশিরভাগ দেখতে পাবেন আপনারা সিএনজি অটো, লাইটেস, নোহা, কার বা অন্যান্য যানবাহনগুলো। যে যানবাহনগুলো আপনার প্রাইভেট হিসেবে ব্যবহার করা হয়। অত্র এলাকার অসংখ্য প্রবাসীরা রয়েছেন, প্রত্যেকটা ঘরে আপনি পাবেন 2টা 4টা করে সিএনজি অটো। তারপর আপনারা পাবেন কার, নোহা, লাইটেস বা অন্যান্য ছোটখাটো যানবাহনগুলো। মোটরসাইকেল তো বেশি রয়েছে। এক্সপ্লেইন মোটর ব্লগ চ্যানেলে আপনাদেরকে আমি আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, বৈচিত্র্য এবং রাস্তাঘাটের চিত্র তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যায়। এবং আপনারা এই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি। ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনি কিছু না কিছু উপকারমূলক কথাবার্তা শুনেছেন বা এই দৃশ্যগুলো দেখেছেন। যে দৃশ্যগুলো দেখে আপনার মনের মধ্যে একটা ফিলিংস অনুভব এসেছে, প্রশান্তির ভাব এসেছে। কারণ মোটর ব্লগ হচ্ছে এমন একটি বিষয়, দেখার পর আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে। গ্রাম বাংলার সৌন্দর্য যদি আপনি ঘর থেকে বসে মোবাইল ডিভাইসের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে দেখতে চান, আমরা 4K রেজোলিউশনে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর আমি যে ক্যামেরাটি ইউজ করি, সেই ক্যামেরাটি হচ্ছে একটি অ্যাকশন ক্যামেরা। এই অ্যাকশন ক্যামেরাটির নাম হচ্ছে DJI Osmo Action 4। এই ক্যামেরা দিয়ে খুবই স্টেবল, খুবই সুন্দর, দুর্দান্ত ভিডিও রেকর্ডিং করা যায়, যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
think I can take this anymore. I might just break.